কিনে এসো দেখো একা 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 রান্না করে খাইতেছে। আমার শরীরটা ভালো না, আমি এদিকে শুয়ে আছি গাইস। এই যে আমার কোমরে মানে ব্রেকটা লাগিয়ে রাখছি, অনেকটা ব্যথা কোমর। আর ওইদিকে ও নিজের জন্য নিজে খাবার বানিয়ে খাচ্ছে গাইস। আমি কি গিলছি? এই কথাবার্তা সাবধানে। আমি কি খাইছি? মুড়ি, শুকনা মুড়ি। তুমি কি আনছো একটু দেখাও। দেখাবে না? খাওয়া কোনোদিন? কালকে ভাবছিলাম নিজের লিগে রুটি, আমার একটা ভেজে দিল না। লাগবো না তোমার ভাজা আমার। রাখি গাইস, পরে কথা কম। না ভাষা খারাপ করবা না। ভাষা খারাপ করবো। তাড়াতাড়ি ভালো মতন করলে খাইতাম। তাড়াতাড়ি ভালো মতন দিবে। বেশি দাও। নিজে দেখাইছ না। আমিও মনে করে খাওয়াবো। কি বানাইছে? রবার্ট। রবার্ট। আচ্ছা, আবার বদনাম করছো। রবার্টই খাওয়াবো, চিকিৎসা করবো না না বামদের মধ্যে ওকে জবা করছে গলায়। আম নাই। হে হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? দীপিকা সরকার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানি। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর এখন বাজে মোটামুটি 10:30। তো আমি ঘুম থেকে উঠেছি অল্প না, অনেকক্ষণ আগে উঠে এক্সারসাইজ করে নিয়েছি। আর বাইরে তো অঝরে বৃষ্টি পড়ে যাচ্ছে, তো এখন তো ঘরেই বসে থাকবো, কী করবো, বাইরের কোনো কাজ নেই। আর আজকে শ্যাম্পু করে স্নান করবো পরে। তো চলো পরে ফিরছি। আমার কোমরটা অনেকটা ব্যথা, তো কোমরটা ছেঁকবো এবার শেষ হয়ে। এত নিয়ে বসে আছি। মরিচ আছে, আদা আনবা, জিরা আছে, গরম মশলার প্যাকেট নেই বাদালে, তাহলে বাড়তে লাগবে না। প্যাকেট গরম মশলার গুঁড়া। আজকে মাংস খাবে। হ্যাঁ আমি তো গেলাম খাইও, তুমি না খেলে শরীরটা দুর্বল হয়ে যাবে না। আমি তো দুর্বলই, তুমি যদি দুর্বল হও আমি কিভাবে চলবো বলো? যাই হোক, সবজি কোনো কিছু না। আমি কি খাবো এটা খাও? খাইতে ইচ্ছা করে না আমার। খাই নো আমার লেগে সবই নেই না, দেবে সবই না লেগে সবজি। পেঁপে পেলে নিয়ে পেঁপে সিদ্ধ দিন, পেঁপে নিয়ে এবার। হ্যাঁ ভিজা ভিজা আজকে চান করবো। ওই যে কতগুলো কাপড় রেখেছে এখানে, এগুলো ধুয়ে দিতে লাগবে। কিসের? এই যে চাবি, ছাতিটা নিয়ে যাও। পেঁপে আনবা আর সয়াবিন আর পাঠার মাংস না চিকেন খাবা? হ্যাঁ পাঠা একদম, যেটুকু আনবা এটুকা। মানে তোমাদেরকে তো আমি ব্লগে বলেছিলাম যে ওকে ও নিরামিষ খায় আমার সাথে সাথে। দেখো ছেলেরা কিন্তু বাইরে যেতে হয়, খেতেই হয়। আর যেহেতু আমি মন থেকে বাদ দিয়েছি, আর ও কি করে আমারটা দেখা দেখি, মানে আমি খাই না তার জন্য ও বলে জানবে না, কিন্তু ওর তো ইচ্ছে যাই খেতে জানি। তো আমি ওকে বললাম যে তুমি খেয়ে, একদিনকে ডিম এনেছে আর একদিনকে চিকেন। আর ওইখানে শিলিগুড়ি গিয়ে তো খেয়েছিল, বলেছিলাম আমি চিকেন টিকেন সব খেয়েছে। তো সানডে করে ওকে বললাম, অনেকদিন ধরে ডাল নিরামিষ সবজি এগুলো আমার সাথে খাচ্ছে। পরে বললাম যে তুমি নিয়ে এসো, আমি তোমাকে রান্না করে না দিলেও সব কিছু দেখিয়ে দিও, তুমি রান্না করবে। তাই ও বললো ঠিক আছে, তার জন্য আনতে বললাম। তো চলো এবার আমি কয়েকটা নাইটি রয়ে গেছে, মানে বৃষ্টির জন্য না কাপড়ই ধোয়া হচ্ছে না, মানে সব নাইটিগুলো ভিজে ভিজে মানে একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে।
তো সেই নাইটিগুলোই ধুয়ে দিব, দেখি বাইরে মেলে দিব, মানে যেটা আমাদের বারান্দার সামনে যেটা রশি, সেই রশিটাতে মেলে দিব, শুকিয়ে যাবে 2-3 দিন লাগবে। তো কালকে পুজোটা দেওয়া হয়নি, আজকে শ্যাম্পু টেম্পু করবো। কালকে হেনা করার পরে 2 দিন ধরে শ্যাম্পু করা হচ্ছে না। শ্যাম্পু টেম্পু করে আমি স্নান করব, স্নান করে এসে আমার জন্য সয়াবিন রান্না করবো। বললামই সয়াবিন নিয়ে আসতে, সয়াবিন খেতে ইচ্ছে গেল। আর দেখি কি করি না করি। আর আজকে কিন্তু আমার ব্রাইডাল কাজ আছে, সেদিন যে সাজিয়েছি ব্রাইডটাকে, আজকে রিসেপশন। দেখো ওদের রিসেপশন, আর কি বৃষ্টি, অধারে বৃষ্টি পড়ে যাচ্ছে। তো কি আর করা যাবে, বৃষ্টি শেষ হবে না, কারণ সব জায়গায়, সারা পৃথিবীর সব জায়গায় বৃষ্টি পড়ছে, আমি যতটুকু জানি। বৃষ্টি 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 সব জায়গায় বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি কবে শেষ হবে জানি না। এবার আমি যাই, গিয়ে ঘরটা মুছে নিলাম, কিন্তু তোমাদের সাথে দেখাতে ভুলে গেছি। আজকাল একটু কাজ শেয়ার করা একটু কমই হচ্ছে, কারণ বৃষ্টির জন্য বাইরের ক্যামেরাটাও সেট করা যাচ্ছে না, বাইরের কাজগুলো শেয়ার করতে পারছি না। আর ঘরের কাজ কত শেয়ার করবো তোমাদের সাথে। তো অনেক কথা বলে নিলাম, এবার যাই স্নান করে আসি। স্নান করে এসে পুজো দেওয়া হয়ে গেল। দেখো সব ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এবার যাব কাপড়গুলো মেলে দিতে। তো বললাম যে বাইরের রশি টানানো আছে, ওটাতেই মেলে দেবো সবগুলো কাপড়। তো একটা একটা করে মেলে দিই। কত টাকার মাংস দেবে দেখাও? কত টাকা আনছো মাংস? 500 টাকা। আমি 10 টাকা খাওয়াবো। 500 টাকা মাংস। কালা পড়ে গেছে। 10 টাকা সরি না, 500 টাকার মাংস। 500 টাকার মাংস কে ফেলে বিশ্বাস করবো? হ্যাঁ, কাহার লাগবো, করবো না কে? মানুষের গাদা তো খায় না। তো এত বড় বাপ কামটা করতেছ? এত বড় বাপ কাম করতেছ? কতদিন না করছ? তো রান্নাবাড়ি কমপ্লিট। এবার দেখো আমার কিন্তু গ্যাস ভালো করে মোছা হয়ে গেছে, কারণ কালকে হচ্ছে সোমবার, আর সোমবারের জন্য অনেকটা ঝামেলা পড়ে থাকবে যদি এগুলো আজকে না ধুয়ে রাখি। তো তারপরে দেখো ওকে কিন্তু ভাত দিয়ে দিয়েছি, আর এদিকে আমি বাসনগুলো ভালো করে একটা একটা করে ধুয়ে নিব। আর সেলফটা সুন্দর করে মুছে নিয়েছি। তো বাসনগুলো ধুয়ে ধুয়ে সেলফের উপরে রাখবো, পরে জলটা এখানে ঝরে গেলে তারপরে আমার ঝুড়িটাতে রেখে দেবো আর একটাতে রেখে দেবো। তো অনেকগুলো কিন্তু বাসন ছিল, ভিডিওটা অনেকটা স্পিড বাড়ানোতে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল ধোয়াটা। তো যতটুকু ভিডিওতে দেখানো হয় ততটুকু তাড়াতাড়ি যদি হতো কি ভালোই না হতো। তুমি যাবা? যাবা কি? তো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, এবার বেরিয়ে পড়বো। খাওয়া দাওয়া করে আমার বাসন ধুতে ধুতে অনেক টাইম লেগে গেছে। এখন দেখো চুলটাও শুকায় নেই, তো আমার এই ভিজা চুল নিয়ে যেতে হবে, উপায় নেই কি করবার। আর উনি তো মহারাজ খেয়ে শুয়ে পড়েছে। দেখো দেখছো তোমরা, ওই দেখো মিস্টার জি কিছু করলাম না, খালি ব্লগ চলতেছে দেখে। যাই হোক, এবার চুল টুল একটু এলোমেলো হয়ে আছে, তো এবার একটু কাজ করি চুলটাকে। বেরিয়েও পড়লাম, আর বেরোনোর সময়ও বলেছে যে বাইকে কিন্তু তেল শেষ। তো আমাদের তেলটা কিন্তু একদম তেল ডিপোর সামনে এসে শেষ হয়েছে। তো তেলটা ভরতে গেলে আমি সামনেটায় দাঁড়িয়েছিলাম, বললাম যে তুমি ভরে নিয়ে আসো, আমি এখানে দাঁড়িয়ে থাকি, আমার ভিতরে যাওয়ার একদম ইচ্ছে নেই। যখনই আমি ওর বাইকে চড়ি তখনই কিছু না কিছু একটা প্রবলেম হয়, হয়তো তেল শেষ হয়, না হলে গাড়ির প্রবলেম হয়ে যায়। তো সেটাই আজকে ওকে আমি বলবো, যখনই আমার সাথে আছে তখনই আর তেল শেষ, নাহলে গাড়ির প্রবলেম। হাই রে বেচারার গাড়ি রে, সিটটা আমার শুট করে না। তো চলো এবার যাওয়া যাক ব্রাইডের বাড়ি। আর আসার সময় ভিডিওটা অফ ছিল, তখন একটা ছেলে এরকম ভাবে বাইক চালাচ্ছিল, আমাদের বাইকের সামনে এসে একদম মনে হচ্ছে পড়ে যাবে। একটুর জন্য অ্যাক্সিডেন্ট হয়নি, এক তো হেলমেট পরেনি ছেলে দুটো, আর এইভাবে বাইক চালাচ্ছিল, মনে হচ্ছিল যে প্লেন চালাচ্ছে। রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্টগুলো হয় না, 20% ভালো মানুষ থাকে আর 80%ই খারাপ লোকের জন্যই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়। এই যে আজকে ছেলেটা যেভাবে বাইকটা চালাচ্ছিল, একটুর জন্য মানে আমাদের বাইকটাতে লাগেনি, বাই চান্স লেগে যেত তাহলে আমরা দুজনেই পড়ে যেতাম, বা
কোনো একটা বড় ক্ষতি হতে পারতো। তো সেটার দায়িত্ব মানে কি বলবো সবারই হতো, মানে দুই পক্ষেরই হতো হয়তো। কিন্তু আমার যদি ভিডিওটা অন থাকতো তোমরা হয়তো দেখতে পারতে ছেলেটা কি অভদ্র মতো বাইক চালাচ্ছিল। তারপরে দেখো কথা বলতে বলতে কিন্তু ক্লায়েন্টের বাড়ির সামনে পৌঁছে গেছে। আর রাস্তাটা এতটা জল ছিল কি বলবো। আর বাবুপাড়ায় একটু বৃষ্টি হলে না এত জল হয়ে যায়। যারা যারা বাবুপাড়ার থেকে আমাকে ব্লগ দেখো একটু কমেন্ট করে জানিয়ে দিও তো তোমাদের রাস্তার বিষয়ে। তো এই রাস্তাটাতেই হচ্ছে জয়দার বাড়ি, আর এই রাস্তাটাতে একটা টার্নিং আছে, টার্নিংটা ঘুরলেই মানে জয়দার বাড়ি পেয়ে যাব। তো ব্রাইডের বাড়ি চলে আসলাম। তো ব্রাইডের আগের দিনের মেকআপটা কেমন ছিল সেটা ব্রাইডের মুখের থেকে তোমরা শুনে নাও। ইদিনা মেকআপটা কেমন লাগছে? তোমাকে বহুত ভালো লাগছে ইদিনা। ঠিক আছে, মুখ টুক ধুয়ে রাখা। তো এটা দেখো হেয়ার স্টাইল করার আগের লুক কি দারুণ লাগছিল ব্রাইডকে। আর ব্রাইডের চুলটা এতটা খারাপ ছিল তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কিনা জানি না। মানে সেদিনকার হেয়ার স্প্রে, তারপর এত সিঁদুর আঠা আঠা হয়েছিল, শ্যাম্পু করতে দেয়নি, আর চুলটা প্রচন্ড আঠা ছিল। তো অনেকটা চেষ্টা করে আমি এতটুকু হেয়ার স্টাইল করতে পেরেছি, কিন্তু এতটুকুই ব্রাইড অনেকটা হ্যাপি হয়েছে। কারণ ব্রাইডও কিছু করতে পারলো না, কারণ রিচুয়ালস যেহেতু ওকে মানতেই হবে। তো সেটাই আর কি, সবারই আজকের লুকটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। তো ব্রাইডের থেকে আমি শুনে নিব কেমন লাগলো ব্রাইডের আমার কাছে সেজে। বিয়ের দিনে সেজেছে তোমরা দেখেছো, আর আজকে সেজেছে। তো ওর থেকে শুনে নাও কেন ভালো লাগিছে। জোর দিয়ে তাই অসমীয়া হয় কিন্তু পিওর বেঙ্গলি লাগে গেছে, বহুত ধুনিয়া লাগিছে। শাড়িটাও তো বহুত মানাইছে তোমার। চলে আসলাম বাড়ি, এসে ভাত বসিয়ে দিলাম। আর উনি তো ঘরেই ছিল, আর বাইরে বৃষ্টি হচ্ছিল, তার জন্য আমাকে এসে দিয়ে গেল। কারণ ও যদি আমাকে গিয়ে নিয়ে আসতো, ডিস্টার্ব করো না তো, ও যদি আমাকে গিয়ে নিয়ে আসতো তাহলে হয়তো দুজনে ভিজে যেতাম, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তখন। তুমি ভাত খেয়েছো? খেয়ে সব কিছু ধুয়ে রেখে দিয়েছে আগে, মানে কিছু না বলে যে সব কিছু এলোমেলো করে রাখছে, সব কিছু ধুয়ে রেখে দিছে গাইস। কত লক্ষ্মী জামাই আমার, মনে কি একটা লক্ষ্মী না তুমি। তোমার মতন শাড়ি ভেজে গেলে আমি কত করে জল ঢালছি জানো, সেটা জলই ঢালি দেখা তোমার পায়ে গেছি। कौन है ये लोग, कहाँ से आते हैं? জোরে খাও, শোনা যায় না, সামনে আনি। তাই এখন আমি শীতকে জলই ঢালি না গাইস, কারণ এত সুন্দর এত ভালো একটা লক্ষ্মী বর আমি পেয়েছি, মহাদেবের মতো। মহাদেবের মতোই কিন্তু রাগ, প্রচন্ড রাগ। রাগের জন্য মাথার চুল টিকলো না, আর আমাকে বলে আমি সোনা চান আর পিতলা ঘুঘু। তুমি যেরকম করে বাসনগুলো ধুয়ে রাখছো খাইয়ে, এখন খাওয়ার পর সুন্দর করে ধুয়ে দেখো, তাহলে কালকে সকালে আমার আর বেশি কষ্ট হবে না। কত কে, কারণ কালকে হলো সোমবার। চাকর আমি बराबर हक है घर में सबको काम करने के लिए। আমিও তো ডিউটিতে গেলাম, আমিও বললাম কই কইতে ঘুরে ঘুরে জলের মধ্যে সাঁতার কাটতে কাটতে সাজিয়ে এলাম। আমি চলে এসেছি। আর আজকের লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও গাইস। দেখাচ্ছে একটু পরে। আর আমাদের দুজনের একটু আগে একটা ফানি স্টোরি শর্ট শেয়ার করেছিলাম, সেই শর্টটা কে কে দেখো নি গিয়ে দেখে এসো। আমি একটা সুন্দর গান গিয়েছি, বেসুরা গান যাকে বলে। খাওয়া দাওয়া করে চলে আসলাম, এবার ঘুমাবো। দেখো মশাই টানি হয়ে গেছে, কাণ্ড হলো। ফ্যানটা টপ করো, অফ করো হয়ে নেই। মানে আমাদের মাঝখানে ডিসকাশন চলছিল ভূতের, ভূত আছে কিনা। ও বলছিল নেই, আমি বলছিলাম আছে, কারণ ভূত না থাকলে তো হনুমান চালিশা লেখা থাকতো না যে ভূত চাষ নিকট নিয়ে আবে মহাবীর জব নাম শোনাবে। তো ভূত আছে, ভগবানও যেমন আছে ভূতও আছে, সেটাই তো। ভূতের কথা বলতে বলতে দরজা লক করা ছিল না। আমি যেটা ওকে ভয় দেখিয়েছি না, আজকে ভয় দেখা কাঁপতেছে। আমি ভূত? হ্যাঁ আজকাল দেখ চুল ছেড়ে আমি ভূত হবো।
আমি বলে পেতনি গাইস। যাই হোক, এবার চুলটা বেনে বেনে গেঁথে নিয়েছি। এবার আমি ঘুমিয়ে পড়বো। ঘুমাবো না, এখন আমি একটু বসে থাকবো বিছানার উপরে, কারণ আজকে খাওয়াটা একটু লেট হয়ে গেল। খাওয়া দাওয়া করে আমি সাথে সাথে ঘুমাই না। তো চলো আজকের ব্লগটা অবধি। যদি আজকের এই হাসি মজাকের মানে ঝগড়াঝাটির ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর পেজে যদি দেখে থাকো পেজটিকে ফলো করে দিও। আর যদি কেউ আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তুমি একটু কিছু বলবা? চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা জোরে জোরে। চুপ বললো মানে তোমরা চুপ থাকো গাইস। টাটা।